সিস্টার, ঠিক 4 ঘন্টা পরে আরও একবার করে এক একটা ড্রপ চোখে দেবেন। আমি আসছি রাগিনী। কিন্তু ডক্টর। রাজু তো, হ্যাঁ। রাজু আসলে আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দেবো। তুমি রেস্ট নাও, ওকে? আসছি। সত্যি তো রাজু গেল কোথায়? রাগিনীকে মিথ্যে বলতে হবে, না হলে সে অপারেশন করতে বারণ করতে পারে। রাজুর সমস্ত চেষ্টা বৃথা যাবে। না, আমাকে রাগিনীকে মিথ্যে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সরি ডক্টর। আরে ডাক্তার প্রকাশ, অন্যমনস্ক আছেন মনে হয়। কোনো কমপ্লিকেটেড কেস আছে বুঝি? কেস তো আছে, বাট আ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট কেস। আই রিপ্লেসমেন্ট। ও আই সি। আমারও সেই রিপ্লেসমেন্ট কেস, বাট ইটস এ কিডনি রিপ্লেসমেন্ট কেস। ইয়েস, স্পেয়ার পার্টস চেঞ্জ। ওকে বাই বাই। ওকে, বাই 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 বাই। বাই। আরে এখানেই তো রেখেছিলাম। আরে কোথায় গেলি রে সব? আরে আমার আয়রন চেস্টের চাবি কোথায়? আজকে গুলি খাওয়াটা নিশ্চিত আমি বলে রাখছি। হরিয়া, কোথায় গেলি সব? হ্যাঁ? পূজারি সোনাটা কোথায় গেল? এসে যাচ্ছে বুড়োটা। পূজারি সোনা, সোনা, হে প্রভু রক্ষা করে দিলে। আরে এই মধু, হরিয়া, সোনা, কোথায় আছিস সব? চাবিটা গেল কোথায়? পুলিশ কনস্টেবল চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিস? সাবধান পজিশনে দাঁড়িয়ে গেলি? যা চাবি খোঁজ, যা। তাড়াতাড়ি খোঁজ। এই এই তোদের মধ্যে কেউ পকেটে রেখেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, না বাবু, আমরা কি সেই কাজ করতে পারি? হ্যাঁ, হ্যালো হ্যালো, গুড মর্নিং ডক্টর, গুড মর্নিং। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। কথা হলো কি, আমার একটা ইম্পর্টেন্ট চাবি হারিয়ে গেছে, সেইটাকে খোঁজ করছি। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি আসছি মানে আসছি। আপনি সব কিছু রেডি করে রাখুন, আমি পৌঁছানোর পর কথা হবে। আর কি? হ্যাঁ চাবি পেয়ে গেছি বাবু। হ্যাঁ 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 ডক্টর, আমি গাড়িতে বসলাম। ওকে। ও পদার্থ কোথাকার। জ্যোতি, এই জ্যোতি, তুই কি কিছুই লক্ষ্য করছিস না? বহুত কিছু। তুমি কখনো দাদাকে রাত 12টায় কফি খেতে দেখেছো? তুই কিছু অনুমান করতে পারছিস সে কেন এমন? তুমি একবার জিজ্ঞেস করে দেখো না। জ্যোতি, এই একটু কফি দিবি? যাচ্ছি দাদা। তুই থাক, আমি ওকে কফি দিয়ে আসছি। সব দিনের মতো কালো সকালে হাসপাতালে গেলে রাগিনী সে একই প্রশ্নের মুখে পড়তে হবে আমাকে। রাজুও কেমন চরিত্রে কে জানে? এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করলো? টাকা ডিপোজিট করে দিয়ে রাগিনীর কাছ থেকে দূরে যাবার কারণটাই বা কি হতে পারে? রাজুর সাথে একবার একটু দেখা হলে রাগিনীকে উত্তর দেওয়াটা সুবিধা হতো, কিন্তু কোথায় খুঁজবো এমন আবারা অ্যাটিটিউডের ছেলেকে? প্রকাশ, এই প্রকাশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে। প্রকাশ, কাকে তুই কোথায় খুঁজবি? কে তোর কাছে এত ইম্পর্টেন্ট? কার জন্য তুই গত 5-7 দিন ধরে রাতে না ঘুমিয়ে জেগে থাকছিস? না মা, এই রাজু। রাজু? সে কে? রাজু? থ্যাংক গড, আমি তো অন্য কেউ বলে ভাবছিলাম। কি? রাজু কখনো মেয়েদের নাম হতে পারে না। এটা তো আমি শিওর। তার মানে তুই ভেবে নিয়েছিস আমি কোনো মেয়ের কথা? মা দেখেছো? মা তুমিও? দাদা,
কফি ঠান্ডা হয়ে গেল, দে আমি গরম করে নিয়ে আসছি। গুড মর্নিং রাজু। মর্নিং ডক্টর। হ্যাঁ, আজ তুমি ফ্রি হয়ে যাবে। সেরকম কোনো কিছু প্রবলেম লাগছে? না রাজু, আই ডিপার্টমেন্ট থেকে কিছু বাড়তি টাকা ফিরে এসেছে, তোমাকে কিন্তু সেই টাকা নিতে হবে। ডক্টর, রাগিনীকে অপারেশন সাকসেস। এই অল্প দিনের মধ্যে সেও হসপিটাল থেকে রিলিজ হবে। ডক্টর, রাগিনী, জগদীশবাবু, ডক্টর প্রকাশ আমার বিষয়ে। তোমাকে কথা দিয়েছিলাম কাউকে জানাবো না বলে, ব্যাস কাউকে জানাইনি। হ্যাঁ শোনো, তুমি এই পেপারে সিগনেচার করে দিও, আমি ডিসচার্জ পেপারগুলো রেডি করছি। ওকে? আচ্ছা। স্যার এ নিন স্যার। নিন। এই নিন স্যার। ডক্টর, রাজু আজ এসেছিল আমাকে দেখার জন্য। দেখো রাগিনী, ইনফেকশনের ভয়ে আছে, সেই জন্যেই বাইরের লোকের সঙ্গে তোমার দেখা করা মানা। সেই কারণে রাজু তোমার সঙ্গে দেখা করতে পারবে না। ঠিক আছে ডক্টর। ডক্টর, এই দুনিয়ায় কত সব ভালো ভালো লোক আছে। রাজু, আপনি, আপনারা সবাই, আমি কত ভাগ্যবতী ডক্টর। এত সুন্দর দুটো চোখ থাকতে রাগিনী হতভাগিনী কেন হবে? এবার আর কথা বলবে না, রেস্ট নাও। ওকে? স্যার, স্যার, এই হচ্ছে রাজু। হ্যালো মিস্টার নটবরলাল। নটবরলাল? আগে আমি নটবরলাল নই, আমি রাজু। নটবরলালের অনেক নাম ছিল। কখনো রাজু, কখনো বিজু, কখনো অজু। এই ঠিকঠাক চিনতে পারছিস তো? হ্যাঁ স্যার, এই রাজু। আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তুই পুলিশের চোখকে ধুলো দিচ্ছিস। নটবরলালের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। স্যার, এটা আমার নাম মিথ্যে রাজু। বলছে। আপনারা কোথাও ভুল করছেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। এই, চল চল, এই, এটা ধর, ধর। নিয়ে চল, নিয়ে চল, আমাকে নিয়ে ছেড়ে চল। দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। রাজু কি তবে রাগিনীর চোখের অপারেশনের জন্য? ও গড! আপনার স্টেটমেন্টের উপরই সবকিছু নির্ভর করছে জগদীশ বাবু। আপনার ম্যানেজার, সিকিউরিটি গার্ড, পূজারি এরা সবাই শনাক্ত করে ফেলেছে। খালি আপনার মুখে একবার হ্যাঁ শুনলে আমি ওকে থানায় ভরে দেবো। এই ঢুকেছিল না আমার ঘরে? না না, আমাকে তো আপনি। হ্যাঁ, ডেকেছিল প্রেমসে, আয় আমার বাড়িতে চুরি করবি। চুরি হওয়া জিনিসপত্র ওর কাছে কিছু পাওয়া গেছে ইন্সপেক্টর? এইরকম চোর কি কখনো চুরির জিনিস নিজের কাছে রাখে? আয়রন চেস্টটাকে পুরো কেটে তার ভিতরে সবকিছু সাফ করে দিয়েছে। হ্যাঁ, কিছু অচল পয়সা অবশ্য ছেড়ে দিয়ে গেছে। ওই অচল পয়সার মধ্যে হনুমান পয়সাও থাকবে। এখানে তার অ্যাকাউন্ট মনে পড়লো না? আমার কাজ আছে, আমার জন্য একজন অপেক্ষা করছে, আমাকে ওখানে যেতে হবে। স্যার, ওর ডান হাতের আঙুলে যে আংটিটা পরেছে আমার আংটির মতো লাগছে, দেখুন তো। এই হাতে যে আংটিটা পরে রয়েছিস, এটা কি তোর? না, এটা তো আমাকে এই বাবু দিয়েছিলেন, আপনি আমাকে দেননি। নিন নিন নিন, রাখুন এটা আপনার কাছে, রাখুন। কনস্টেবল, ওর কোট প্যান্ট চেক করো তো, চেক করো। স্যার দেখুন। জগদীশ বাবু আংটি দিয়েছিল, তার সাথে টাকাও দিয়েছিল না? না না, মানে হ্যাঁ, এই টাকা। আর কিচ্ছু বলার দরকার নেই। কনস্টেবল, থানায় নিয়ে চলো। বাবু, বাবু আমি চোর নই বাবু, এদের বলে দিন আমি চোর নই বাবু, এই টাকা। এই, আর কিচ্ছু বলার দরকার নেই। আর কোথায় জিনিসপত্র লুকিয়ে রেখেছিস থানায় গিয়ে সব বলবি। চল, আমি চোর নই বাবু, বাবু আমি চোর নই বাবু, বাবু শুনুন, আমি চোর নই বাবু, বাবু শুনুন। কিন্তু এই আংটিটা আমার হাত থেকে ওর হাতে গেল কেমন করে?